স্বাগতম আপনাদের নক্ষত্রের জীবন চ্যানেলে। এখানে আমরা বলি সেই সব কিংবদন্তিদের গল্প যারা তাদের প্রতিভা দিয়ে ইতিহাসে উজ্জ্বল নক্ষত্র হয়ে আছেন। আজকের পর্বে রয়েছেন ভারতীয় সঙ্গীতের সাম্রাজ্ঞী, যার কণ্ঠে কোটি কোটি মানুষের হৃদয় স্পর্শ করেছে, আর তিনি হলেন লতা মঙ্গেশকর। চলুন শুরু করি তার অনুপ্রেরণামূলক যাত্রা। লতা মঙ্গেশকরের জন্ম 1929 সালের 28 সেপ্টেম্বর মধ্যপ্রদেশের ইন্দোর শহরে। বাবা পণ্ডিত দীননাথ মঙ্গেশকর ছিলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী ও নাট্যকার। ছোটবেলায় লতার বাড়িতেই চলত সঙ্গীতের সাধনা। মাত্র 5 বছর বয়সে তিনি মঞ্চে গান গেয়েছিলেন, কিন্তু ভাগ্যের কঠিন পরীক্ষা এলো বাবার মৃত্যুর মাধ্যমে। মাত্র 13 বছর বয়সে সংসারের দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। বাবার মৃত্যুর পর লতাকে সংসার চালানোর জন্য গান গাইতে হয়েছিল সিনেমায়। প্রথম দিকে তিনি অনেক প্রত্যাখ্যানের মুখে পড়েছেন। কেউ কেউ বলতো তার কণ্ঠ পাতলা, কেউ বলতো তখনকার হিরোইনদের জন্য মানায় না, কিন্তু হাল ছাড়েননি লতা। প্রতিদিন কঠোর রেয়াজ, অগণিত অডিশন এবং নিজের কণ্ঠকে নিখুঁত করার অদম্য চেষ্টায় তিনি এগিয়ে যান। 1949 সালের মহল ছবির আয়েগা আনেওয়ালা গানটির মাধ্যমে লতা মঙ্গেশকর রাতারাতি বলিউডের শীর্ষে উঠে আসেন। এর পরের 5 দশক ধরে তিনি গেয়েছেন হাজার হাজার গান। প্রেমের গান থেকে দেশাত্মবোধক, তার কণ্ঠ যেন আবেগের এক অনন্ত ভান্ডার। প্যাকারু কা সফর, লাগ যা গলে, এ মেরে ওয়াতন কে লোগো, প্রতিটি সুরই ভারতীয় সঙ্গীতের ইতিহাস। লতা মঙ্গেশকর পেয়েছেন ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন, পদ্মভূষণ সহ অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার। তিনি শুধুমাত্র একজন গায়িকা নন, তিনি এ যুগের প্রতীক। তার কণ্ঠ আজও কোটি কোটি মানুষের হৃদয়ে বেঁচে আছে। 2022 সালে তিনি প্রয়াত হন, কিন্তু তার সুর আজও আকাশে ভাসে। নতুন প্রজন্মের কাছে তিনি কেবল ইতিহাস নন, তিনি অনুপ্রেরণা। লতা মঙ্গেশকর প্রমাণ করেছেন সত্যিকার প্রতিভা সময়ের গণ্ডি পেরিয়েও অমর হয়ে থাকে। এই ছিল ভারতীয় সঙ্গীতের এক চিরকালীন নক্ষত্র লতা মঙ্গেশকরের জীবন কাহিনী। আপনার কেমন লাগলো আজকের এই ভিডিও? কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন নক্ষত্রের জীবন চ্যানেলকে। পরবর্তী পর্বে আমরা আরও নিয়ে আসব নতুন অনুপ্রেরণার গল্প।